ম্যাডাম, ম্যাডাম, আরে ম্যাডাম কি হলো? হ্যালো, পুলিশ স্টেশন, এখানে খুন হয়েছে, তাড়াতাড়ি আসুন। হাই, কি সুন্দর আমি। ইস, যদি আমার এই সৌন্দর্যের কেউ কদর করত, যদি এই শরীরের মূল্যটা কেউ বুঝতে পারত, লুটিয়ে দিতাম আমার সব কিছু তার উপর। যদি আমার এই চোখে তেমন কেউ পড়তো। দারুণ ব্যাপার তো। আজকে নিজেকে দেখে শায়েরি আসছে। লিখে নি, যদি ভুলে যাই। এই সময় কে এলো? আসলে আন্টি, আমি না নতুন জব পেয়েছি এখানে, তাই আমি রুম খুঁজছিলাম। ওই পাশে চায়ের দোকানের লোকটা বললো যে এখানে রুম খালি আছে। হ্যাঁ, ঠিক শুনেছ। ভেতরে এসো, দরজাটা বন্ধ করো। বসো। চা জল কিছু নেবে? না না, ঠিক আছে, থ্যাংক ইউ। কোথায় থাকো? আজমির থেকে কোচিং করাতে এসেছি অ্যাজ এ লেকচারার। সিঙ্গেল নাকি ম্যারিড? আমি সিঙ্গেল। রুমটা কি দেখা যাবে? চলো তাহলে, রুম দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, এসো। এসো, এটা হলো লিভিং রুম। কেমন লাগলো? বেশ ভালো। এর ডিপোজিট কত দিতে হবে? ডিপোজিট হবে 2 মাসের অ্যাডভান্স রেন্ট, মানে 10,000 রুপিস পার মান্থ আচ্ছা, রেন্ট। আচ্ছা। 2 মাসের অ্যাডভান্স। তাহলে আমি, ঠিক আছে চলবে। আমি কবে থেকে শিফট করতে পারি এখানে? যখন তুমি অ্যাডভান্স দিয়ে দেবে, তারপর তোমার আচ্ছা। যখন ইচ্ছে। ঠিক আছে, এক মিনিট। এই হলো আপনার ডিপোজিটের 20,000 টাকা অ্যাডভান্স। তোমার আইডি? আইডি এই যে। হুম, কি ব্যাপার? অনেক কিছু ভাবছো দেখছি। আমি ভাবছিলাম যে আপনার স্বামী আপনাকে কেন ছেড়ে দিয়েছে? আচ্ছা শোনো না, এই পুরুষ জাতটাও না কি অদ্ভুত, তাই না? বিছানাতেও অন্য পুরুষের কথাই ভাবছো, অদ্ভুত। জিজ্ঞেস করছো যখন বলে দিচ্ছি, আমি শায়েরি ভালোবাসতাম, সেই জন্য আমাকে পাগল ভাবতো। সবসময় বলতো যে শায়েররা বদনাম হয়, পাগল হয়, অকর্মণ্য বলা হয় ওদের, তাই ছেড়ে দিল। কিন্তু ভালোই তো হলো যে ছেড়ে দিল। অ্যালুমিনি হিসেবে আমি এই বাংলোটা পেয়েছি, আর একজন আর্টিস্টের এর থেকে বেশি কি চাই? তাহলে আপনার আর একবারও ইচ্ছে হয়নি যে নতুন করে বিয়ে করার?
আজ পর্যন্ত কাউকে তেমন পাইনি যার সঙ্গে মনের মিল হবে, আচ্ছা। কিন্তু এখন কাউকে ভালো লাগতে শুরু করেছে। হুম কে? তোমাকে। আমি? আচ্ছা শোনো না, আমাকে বিয়ে করবে? সাগর, 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 আরে সাগর, তুই এখানে মাদুরের ওপরে শুয়ে আছিস আর আমি তোকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি। আরে কালকে রাতে ভালো করে ঘুম হয়নি। ঘুমের কারণ ওই আন্টিটা নয় তো? মনে হচ্ছে সারা রাত ধরে আন্টি খুব ঘন্টা বাজিয়েছে তোমার। আরে শোন না, তুই আগে এটা বল, কোনো রুম খালি আছে কি? শালা, তুই এত ভালো একটা রুম পেয়েছিস আর রুমের সাথে তুই বুম বুম করার সুযোগ পাচ্ছিস। দেখা না ওই ফটোটা, ওই আন্টিটার। আরে মনে হচ্ছে খুব সেক্সি দেখতে। আরে তাড়াতাড়ি কর, আর ধৈর্য ধরতে পারছি না। আরে দাঁড়া না, এই দেখ হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, মজা নেই এবার। আরে শালা, ওখান থেকেই দেখিয়ে দিতিস। আরে বাপ রে, কি সেক্সি দেখতে বে। তুই তো ভালোই মজা করছিস ভাই। আরে কি বলতো, রুমটা রেন্টে নিয়েছিলাম, 20 দিন আমি একা একা ছিলাম, আর একদিন আমি কিচেনে ছিলাম, রান্না করছিলাম। তারপর খাবার রান্না হচ্ছে? আরে আসুন না আন্টি। ছি, কি খারাপ রান্না করো তুমি। এরকম খাবার খেয়ে খেয়ে ইরিটেট হয়ে যাও না? আর কোনো অপশন আছে কি আন্টি? দেখো, আমার একজন কুক আসে যে আমার জন্য রান্না করে, বললে তোমার জন্যও বানিয়ে দেবে। প্লিজ আন্টি, আর কিছু আমার জন্য করার হলে বলবেন প্লিজ। প্লিজ বলার কোনো প্রয়োজন নেই, আমার পক্ষে যতটা সম্ভব আমি করব। থ্যাংক ইউ আন্টি। কি আন্টি আন্টি বলে যাও তুমি? কল মি মায়া। ঠিক আছে মায়া ম্যাডাম। আমি যাই। শোনো শোনো, কি হলো? সাগর, আমার খুব ভয় করছে। কেন, কি নিয়ে ভয় পেয়েছো? ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি, যখনই ঘুমানোর চেষ্টা করছি সেগুলোই সামনে আসছে। কিন্তু আমার তো এখানে একটাই বেড। হ্যাঁ, তা তুমি আমার ঘরে চলো প্লিজ। প্লিজ, আমার ডাবল বেড আছে, ওখানে ঘুমো। ভয় করছে আমার। আচ্ছা চলো চলো। কি হলো? সরি, ভয় পেয়ে গেছিলাম। আরে তারপরে বল না কি হয়েছে। আরে ভাই, এই রোজ রোজ না একই জিনিস আর ভালো লাগছে না রে। আরে আরে আমার সাথে এটা কেন হলো না? তুই শাস্তি বলছিস যেটাকে, ওটা মস্তি ভাই, মস্তি। ভাই প্রবলেমটা এটাই যে ও বিয়ের জন্য বারবার ফোর্স করে যাচ্ছে। আচ্ছা, প্লিজ ভাই, আমার জন্য অন্য একটা রুম খুঁজে দে ভাই। তুই তো এখানকার লোকাল, তাই না? তোর জন্য এটা কি বড় ব্যাপার? ঠিক আছে, আমি তোর জন্য তো বাড়ি খুঁজে দেব, কিন্তু যখন তুই এই রুমটা ছেড়ে যাবি না, এখানে কিন্তু আমি থাকবো। আরে ওই আন্টিটা তো দারুণ সেক্সি ভাই। প্রথমে রুম খুঁজে দে, চল। ডান।
আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি? তুমি আমার চোখের মধ্যে অপেক্ষা দেখতে পাও না? দেখুন, আমার এসব শায়রি টায়রিতে কোনো ইন্টারেস্ট নেই, আর আমি এখান থেকে শিফট করব। কি? তুমি আমায় ছেড়ে দিতে চাইছো? এমন কি ভুল করেছি আমি? দেখুন, আমি এখান থেকে চলে যেতে চাই। আমি থাকতে পারবো না এখানে। তোমরা পুরুষরাও না অদ্ভুত। যখন নিজের স্বার্থ ফুরিয়ে যায় তখন মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে যাও। যাও, যেখানে যেতে চাও যাও, আমি আটকাবো না তোমাকে। জানি অন্য কোনো মেয়ের শরীর পেয়ে গেছো। হ্যাঁ বলুন। ম্যাডাম, ওই রুম রেন্টে পাওয়া যাবে? এখানে এখন আর রুম রেন্টে দেওয়া হয় না। ম্যাডাম, আপনি যা রেন্ট বলবেন আমি সেটাই দিয়ে দেবো। বললাম তো পাওয়া যায় না, যান এখান থেকে। আরে যান। আরে আমার কথাটা শুনুন। চলে যান। এই, কি করে হলো এইসব? সাহেব, আমি এখানে কাজ করি। হুম, রোজকার মতো আজকেও এসেছি, কিন্তু আজ দরজা খোলা ছিল আর ম্যাডাম এভাবে পড়েছিল। স্যার, এই আধার কার্ডটার মোবাইল পাওয়া গেছে। এটা সাবধানে রাখো। মনে হচ্ছে এই মার্ডারটা না রেপের জন্যই করা হয়েছে। খুবই ভয়ানকভাবে মেরেছে নাকে। এখানে আর কে আসা যাওয়া করে? আর তো কেউ যাতায়াত করে না, শুধু আমি আসি। হ্যাঁ, একজন ভাড়ায় থাকতো। ম্যাডামের সঙ্গে ও খুবই ক্লোজ ছিল, কিন্তু ও চলে যাওয়ার পর ম্যাডাম কাউকে আর ভাড়াই দেয়নি। আচ্ছা, এই ছেলেটা ছিল না তো? হ্যাঁ, সাগর মেহরা। একটা কাজ করো, সব প্রমাণগুলো এক জায়গায় করে নিয়ে চলো, আর সিসিটিভি ফুটেজটাও চেক করে নিও। আর এই যে এই আইডি কার্ডটা যার, তাকে খুঁজে আনো। ওকে স্যার। আর ম্যাডাম, আপনি বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিন, ঠিক আছে? আর হ্যাঁ, এনাকেও সঙ্গে করে নিয়ে আসুন জিজ্ঞাসাবাদ করার জন্য। আর এই আই কার্ডের ছেলেটাকেও খোঁজো, যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে নিয়ে এসো, ঠিক আছে? চল, আমি মানছি যে তুই সত্যিটা বলছিস, যে তোর আর ওর মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু তুই ছাড়া ওকে খুন করবেটাই বা কে? কারণ তুই একমাত্র যে ওর ওখানে যাতায়াত করতিস। স্যার, স্যার, এতে তো এটা প্রমাণিত হচ্ছে না যে আমি কোনো অপরাধ করেছি, স্যার। দেখ, আমার সামনে নাটক করা বন্ধ কর। ভদ্রভাবে জিজ্ঞাসা করছি, সত্যিটা বলে দে। না হলে যদি আমি অন্য পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ শুরু করি, মৃত মানুষরাও বলে দেয়, স্যার আমি কিচ্ছু করিনি। স্যার, এই নিন ল্যাপটপ। হুম,
ঠিক আছে, আপনি যান। এই দেখ, একে তো তোর থেকেও বেশি লম্বা চওড়া মনে হচ্ছে। স্যার, কে? এ তো আমার বন্ধু গুলশান। গুলশান? হ্যাঁ। তাহলে এ কে? স্যার, এই গুলশান হলো আমার বন্ধু। এই, ওই গুলশানকেও তুলে নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। স্যার স্যার আমি কিছু করিনি স্যার, স্যার আমাকে যেতে দিন। বল বলছি, বল। স্যার স্যার আমি বলছি, স্যার আমি সব বলছি আপনাকে স্যার। তোকে বলেছিলাম না আমি, এখানে মৃত মানুষ সব সত্যিটা বলে। হ্যাঁ স্যার বল। বলছি, স্যার আমি সব বলছি স্যার। তাড়াতাড়ি বল। ম্যাডাম আর সাগরের স্টোরিটা শোনার পর সাগর ওই রুমটা ছেড়ে দেবে বলেছিল, সেই জন্য আমি ওই রুমে থাকার জন্য ভেবেছিলাম, কিন্তু ম্যাডাম আমাকে রুম দিতে চাইলেন না, সেই জন্য আমার ইগো হার্ট হয়ে গিয়েছিল। আর ওই রাত্রের বেলা ম্যাডামের ঘরে গিয়ে আর তারপর আমি কি এলো এখন? কি রে, সবাইকে দেবে আর আমাকে মুখ করবে? যদি রুমটা দিয়ে দিস তাহলে তোর কি এসে যেত? হ্যাঁ? চল, আমি সাগরের থেকেও শক্তপোক্ত, তোকে ওর থেকেও বেশি মজা দিতাম, বুঝেছিস? চল। বল, বেশি গরম না তোর? হ্যাঁ, এক্ষুনি বলছি তোকে। ছেড়ে দাও আমাকে, বলছি ছেড়ে দাও না, প্লিজ। না প্লিজ ছেড়ে দাও আমাকে। না। আমি ভুল করে ফেলেছি স্যার। আচ্ছা, ভুল হয়ে গেছে। সালা ইগোর চাকর, এবার তুই সারা জীবনে ইগোর চক্করে পড়ে জেলের ঘানি টানিস। স্যার স্টেটমেন্ট সব রেকর্ড হয়েছে? হ্যাঁ স্যার। গুড। জেলের ভেতর ঢোকা ওকে। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার।